সংখ্যানুপাতিক পিয়ার অর্থাৎ ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে হলে সময় লাগে। এটা কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, বা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, এবং অত্যন্ত জোরে সরে হুমকি দিচ্ছেন। কেন করছেন এটা? আমরা তো এই জন্যে, আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন, বলেওছেন, এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের আমি বলেছি বিলম্ব না জাতীয়, কারণ সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। যার কিন্তু মূল বিষয়টা তো আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, গণতন্ত্রের প্রত্যাবর্তনে সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন, এই যে 1-11 হলো, 1-11 তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে পোয়াতে হলো 15 বছর 16 বছর, এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করি, হতাশ হই। সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি, আমরা এই যে বসতাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে। কেন বলবেন আপনারা? কেন? যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন না। আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে আগে 1 লাখ দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা।